আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ এর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, বড় হওয়ার পরে পড়াশোনা করেছি যে পানির বিভিন্ন ধরনের রং বদলায় ক্ষণে ক্ষণে। একই পানি যে পাত্রে রাখা হয়, যে পাত্রের যে কালার, সেই কালার অনুযায়ী সে পানির রং পরিবর্তন হয়। অর্থাৎ আমরা এভাবে পড়াশোনা করেছি, স্থান কাল ভেদে পানি পরিবর্তিত হয়। একই পানি মহাসাগরে থাকে, একই পানি নদীতে থাকে, একই পানি সমুদ্রে থাকে, একই পানি পুকুরে থাকে, একই পানি খালে থাকে, একই পানি বিলে থাকে, এই একই পানি আপনার বাসার ট্যাঙ্কে থাকে, আবার এই একই পানি আপনার বাসার খাবারের ডাইনিং টেবিলে গ্লাসে থাকে। আপনার এই একই পানি আবার থাকে আপনার বাথরুমের টয়লেটের বদনাতে, আবার ওই একই পানি থাকে আপনার বাথরুমের সেই কি বলে বাথরুম যেখানে আমরা করি সেখানে। দর্শক, আবার এই একই পানি থাকে আমাদের পেটে বা কিডনিতে, যেটি খারাপগুলা কিডনিতে ডিসকাশন হয়ে ভূলিঙ্গ স্ত্রীলিঙ্গের মাধ্যমে বের হয়ে, এই পানির মতো তারা বিভিন্ন স্থানকাল ভেদে, এলাকা ভেদে, বিভিন্ন পরিস্থিতি ভেদে তারা রূপ পরিবর্তন করে থাকে। আমি আপনাদের যদি এক্সাম্পল সহ পানির সাথে মিলিয়ে দেখাই, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী সেই মাওলানা ভাসানীর হাত ধরে তারা প্রথম নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। সেই কিছুদিন পরেই সেই মাওলানা ভাসানীর হাত থেকে শেখ মুজিবুর রহমানের কাছে যাওয়ার পরেই সেই দলটির নাম হয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগ। এবং তার কিছুদিন পরেই এই আওয়ামী লীগের মধ্যে যারা ইসলামপন্থী মানুষ ছিলেন তাদের সংখ্যা ক্রমাগত কমতে থাকে এবং তার সাথে যুক্ত হয় বামপন্থী বা ধর্ম নিরপেক্ষবাদ একটি মতবাদ, এবং ধীরে ধীরে তারা মধ্যমপন্থী দল থেকে ডিভাইডেড হয়ে তারা হয়ে যায় পুরা ধর্ম নিরপেক্ষবাদ একটি দল, যেখানে বেশিরভাগই বামপন্থী লোকজনদের আনাগোনা দেখা যায়। তারা অধিকাংশই ধর্মকে বিশ্বাস করে না। তার পরবর্তীতেই 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পরে এই দলকে নিয়েই তারা একদলীয় একটি বাকশাল সরকার গঠন করে, যেটা একবারে পুরোটাই সেই টয়লেটের বদনার পানির মতো, যে সমুদ্রের পানি বা সমুদ্রের সেই মিঠা পানি অথবা খাবার টেবিলের ডাইনিংয়ের সেই সুস্বাদু অমীয় পানিটি একবারেই একদলীয় বাকশাল আওয়ামী লীগের মতো টয়লেটের বদনার পানিতে রূপান্তরিত হয়েছিলেন। তারপরে সেই একদলীয় সরকার পতন হওয়ার পরে বা শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে এই দলের হাল ধরেন শেখ হাসিনা বলা যায়। এই শেখ হাসিনা প্রথমেই তার বাংলাদেশে আসার পিছনে উদ্দেশ্য ছিলই তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তার শত্রু ছিল এই বাংলাদেশের 18 কোটি মানুষ। সে তার প্ল্যান পরিকল্পনা মাফিক এদেশের মানুষের ওপর এমন কোনো অত্যাচার অবিচার নাই তিনি যেটা করেননি। শেষ হয়ে স্যার শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে মনে করছিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এমনকি তিনি সেই নির্বাচনে জিতবেন বলে তিনি তার মন্ত্রিসভা একটি গঠন করে ফেলেছেন। কিন্তু পরক্ষণে আমরা দেখলাম সেই নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়। পরবর্তীতে নির্বাচনে আওয়ামী লীগ ভারত থেকে এসে শেখ হাসিনা মাথায় পট্টি দিয়ে হাজির হয়েছিলেন। এটি আবারও আওয়ামী লীগ সেই বাথরুমের বদনার পানি থেকে ফিরে এসে আবারও ডাইনিংয়ের পানি সাজার চেষ্টা করেছিলেন সেই আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ জয়যুক্ত হন 1996 সালে।
সেই 1996 সালে জয়যুক্ত হওয়ার পরে তার শেখ হাসিনা যে আসলে একটি বাথরুমের বদনার পানি তার প্রমাণ তিনি দিয়েছেন 5 বছরে। পরবর্তীতে 2001 সালে জোট সরকার ক্ষমতার পরে আওয়ামী আবারও সেই ডাইনিংয়ের ভালো পানির আচরণ শুরু করে এবং সেই আচরণে বাংলার মানুষ মুগ্ধ হয়ে বা ছলনায় পড়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসে। যদিও এই নির্বাচন নিয়ে অনেক কথা রয়েছে, এই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলেন এই নির্বাচনটা ছিল আওয়ামী এবং ইন্ডিয়ার একটি পরিকল্পনা মাফিক একটি নির্বাচন এবং যে নির্বাচনে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি জামাতকে হারানো হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তারা দীর্ঘ 15 বছর স্বৈরাচারী শাসন কায়েম করে, যেটি এক কথায় বলা যায় বাথরুমের সেই কি বলবো আর, আমরা যেখানে বাথরুম করি ওই জায়গার পানির মতো তার আচরণ। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তারা বিভিন্ন ক্ষণে বিভিন্ন রূপে, প্রথমে তারা সচিবালয়ে, পরে তারা আনসার কাণ্ড, তারপরে হিন্দুদের সেই জয় শ্রীরামের মাধ্যমে ফিরে আসার জন্য চেষ্টা করে বিভিন্ন মাধ্যমে। শেষ পর্যন্ত তারা চেষ্টা করে আগেই ভালো ছিলাম এভাবে শেষ তার চেষ্টায় রয়েছে, সেটি হচ্ছে তারা বিএনপির মাধ্যমে বাংলাদেশে ফিরে আসতেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বর্তমান বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়। কোনো সংস্কার লাগবে না, কোনো মৌলিক সংস্কার প্রয়োজন নাই, কোনো বিচারের প্রয়োজন নাই, তার আগের নিয়মেই একটি নির্বাচন চাই। এই নির্বাচনটা আসলে বিএনপির প্ল্যান মতো না, এই নির্বাচনটা আসলে ইন্ডিয়ার প্ল্যান, আওয়ামীর প্ল্যান। আসলে আওয়ামী লীগ এখন সেই বিএনপির রূপ ধরে বাংলাদেশে ফিরতে চাই বা চট করে ঢুকতে চাই। প্রিয় দর্শক, সামনে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।